জানি বনবাস। আগে চলে রামচন্দ্র পশ্চাতে জানকী, তাহার পশ্চাতে চলে লক্ষণ ধানকী। উপরে রবির তাপ নিচে তাতা বালি, চলিতে না পারে সীতা ননির পুতুলি। ভাঙিয়া তরুণ ডাল গো লক্ষণ ধরে শিরে, এর অবছায় আইল কি চলো ধীরে ধীরে। উপনীত হল গিয়া গো পঞ্চবটির বনে, বাঁধিল পত্রের কুড়া ভাই দুইজনে। আপনার নামটা কি? বাঁধিল পত্রের কুড়া শ্রীরাম লক্ষণ, তাস পাশা খেলছে বসে প্রহরী লক্ষণ। শূর্পণখা এসেছিল পুষ্প নাশনে, নাক তারে কাটিল গো দেওর লক্ষণে। এইখানেতে শেষ করিলাম কবিতার বন্ধনা। আমার নামটি বাহারজান চিত্রকর, নয়া পিংলা, মেদিনীপুর ঠিকানা। নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের ঠিক পাশেই বসেছে সরস মেলা 2023। আমরা গিয়েছিলাম সেই মেলাতে। এই মেলা চলবে আগামীকাল অর্থাৎ 2রা জানুয়ারি পর্যন্ত, এবং সেখানে গিয়ে বাংলার লোক ঐতিহ্যের পাশাপাশি আমরা খুঁজে পেলাম ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা, বিভিন্ন রাজ্য থেকে আসা শিল্পের অসাধারণ কিছু নিদর্শন ও সম্ভারকে। তার মধ্যে যেরকম রয়েছে ওড়িশার ডোকরা, তেমনি একই সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশের লেদার আর্ট, যেগুলো নাকি পরম্পরাগত ঐতিহ্য। এর পাশাপাশি বাংলার যে সকল কুনুরের পুতুল রয়েছে, দিনাজপুরের মুখোশ রয়েছে, পিংলার পটচিত্র রয়েছে, সেগুলির দেখাও কিন্তু আমরা এই মেলায় এসে পেয়েছি। এছাড়াও এই মেলার মধ্যে সৃষ্টিশ্রী বলে একটি অস্থায়ী সংগ্রহশালা করা হয়েছে, যেই সংগ্রহশালার মধ্যে বাংলার হস্তশিল্পের বিভিন্ন জেলার যে বৈচিত্র্য ও সমাহার, সেইগুলিকেই কিন্তু সেই অস্থায়ী সংগ্রহশালায় তুলে ধরা হয়েছে। তার মধ্যে যেরকম রয়েছে ছৌ মুখোশ, তেমনি একই সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুরের বা অবিভক্ত দিনাজপুরের বিভিন্ন মাটির পসরা।
সরস মেলায় বাঁকুড়ার বিখনার ডোকরার যে শিল্পশৈলী সেগুলো যেরকম রয়েছে এবং সেখানে বিভিন্ন দেবদেবীর যে মূর্তি রয়েছে সেগুলো ডোকরা আকৃতিতে এগুলো রাখা হয়েছে এবং বেশ কিছু নতুন শৈলী বা নতুন ভাবনার ডোকরার দেখাও কিন্তু আমরা বাঁকুড়ার বিখনার যে স্টলটি রয়েছে সেখানে আমরা পেলাম। কিন্তু এবছর আমরা দেখলাম বিভিন্ন রাজ্যেরও ডোকরার সামগ্রী এসেছে এই সরস মেলাতে। উড়িষ্যার যে ডোকরার যে শিল্পশৈলী বা মূর্তিগুলি এসেছে সেগুলো কিন্তু বিকনা থেকে তার শিল্পসত্তা বা তার কার্ভিংয়ে কিন্তু অনেকটাই স্বতন্ত্র এবং স্বকীয়, এবং আপনারা বুঝতেই পারছেন দুটি রাজ্যের যে ডোকরার শিল্পসত্তা তার মধ্যে কিন্তু একটা নান্দনিক ফারাক রয়েছে। সবই ডোকরা দিয়ে তৈরি হলেও এগুলোর মধ্যে যে নান্দনিক ফারাকটা সেটা কিন্তু স্পষ্ট বোঝা গিয়েছে। আমরা কথা বলেছিলাম শিল্পীর সঙ্গে। उड़ीसा कौन जिला, माने हिंदी तो बोलছি किस जिले का है उड़ीसा का? तो सर एक्चुअली हमारा 3-4 जिला से बनता है। अच्छा, 3-4 जिला से लेके उसमें सबसे माने फेमस कौन सा है जिला में? एक तो ढेंकानाल है सर, ढेंकानाल, ठीक, दूसरा में मयूरभंज। मयूरभंज, ठीक। एक्चुअली पश्चिम बंगाल में जो बिकना है उधर भी होता है, बांकुड़ा जिले का। हाँ वो तो होता है इसलिए। छत्तीसगढ़ में भी होता है। हाँ। एक्चुअली मैं फोक आर्ट के ऊपर ब्लॉग। এটা কোন জেলার দিদি? কোন জেলা? দক্ষিণ চব্বিশ পরগনা। এইগুলো কত করে? এগুলো 5 টাকা পিস। What kind of art form is this? Is there any name of this form of art? Yes sir. What is the name of this? Leather puppetry. Huh? Leather puppetry. Leather puppetry. আমি বেশি হাঁটতে পারছি না, একটুখানি কাল তোমায় দেখালাম আর ঘুরতে এখন। From which district of Andhra Pradesh? Satyasai Puttaparthi. Satyasai Puttaparthi. This is the traditional form of art of Andhra Pradesh. Yeah. My grandfather recently got a Padma Shri award. Your relatives? Yeah, my grandfather. Grandfather? Oh. What's his name? Dalawai Chalapati Rao. Dalwai Chalapati. My father got a state award. State award. From many centuries we are making this Yes. this form of art. I am third generation. Third generation. That's why as it is traditional, that's why I'm speaking that is it a traditional? Yeah. It has a rich heritage and history. I am making. আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ। পাটের পুরোটা।